গুড মর্নিং এভরিওয়ান। জানি না ওই মেয়েগুলা কারা যারা ঘুম থেকে উঠলে নিজেকে প্রিন্সেসের মতো ভাবে। আমার তো ঘুম থেকে উঠলে নিজেকে পেতনির মতো লাগে। চুল আবড়ো থাবড়ো, কি এক অবস্থা। যাই হোক, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেলাম। আজকে লং জার্নি করা লাগবে। ভাবতেছিলাম যে যদি না যেতে হয়, ফেনী থেকে ঢাকায় ব্যাক করতে হবে। তো বসে বসে চিন্তা করতেছিলাম যে না গেলে কত না ভালো হতো। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানাটা ঝাড়ার পরপরই মা ভাগিনা দুজন শুয়ে কি যেন কুটুর কুটুর করে গল্প করতেছে। তো কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমার নানুও তাড়াতাড়ি রান্না বান্না করে নিল যে খেয়ে একবারে বের হতে। তো খেয়ে দিয়ে রেডি হয়ে বসে নিলাম। অনেকক্ষণ পরে সিএনজি আসলো, বের হয়ে গেলাম সবার কাছ থেকে বিদায় নিয়ে। বিদায়ের মুহূর্তটা না অনেক খারাপ লাগে। আমার নানু তো প্রত্যেকবারই কান্নাকাটি করে। আর এবার হচ্ছে আজানের জন্য। আজানও এবার ফেনীতে অনেক এনজয় করছে। সবার সাথে মিশছে, খেলছে, মানে খুব এনজয় করছে। ফেনী যদি কাছে হতো না, আমি 1 মাস পর পরই ফেনী যেতাম আজানের জন্য। গ্রাম্য পরিবেশ না, অনেক সুন্দর। তো যাই হোক, ব্রেক দিল মিয়ামিতে। তো ব্রেকে নেমে হালকা পাতলা কিছু কিনে নিলাম, যেহেতু আরো জার্নি আছে। তো এখানে মিষ্টিগুলা দেখতে অসাধারণ লাগতেছিল। কি কিনবো না না কিনবো, আবার আজানকে নিয়ে কিনা, মানে চিন্তায় পড়ে গেছি। তো যাই হোক, না কিনে টুকটাক স্ন্যাক্স কিনে উঠে গেলাম। তো আল্লাহর রহমতে 8টার দিকে নতুন বাজারে চলে আসলাম। নতুন বাজারের ওইদিকে এত জ্যাম পড়ছে, তো বাসায় আসতে আসতে 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো বাসায় এসে তো আজান কি খুশি। তো যাই হোক, আমার এই আজকের ভিডিও এই পর্যন্ত। অনেক টায়ার্ড। আল্লাহ হাফেজ।